ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ হোমস্টাইল কুকিং। আজ আমি আবারও এসেছি এক নতুন রেসিপি। আজ আমি বানাচ্ছি ছুটির দিনে বাঙালির এক জনপ্রিয় রেসিপি মুরগির মাংসের ঝোল। এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতি। এইভাবে রেসিপিটি বানিয়ে নিলে এই ঝোলের টেস্ট কিন্তু হবে দারুণ। তো চলো প্রথমেই আমি কি লাগছে রেসিপিটির জন্য সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি প্রথমেই নিয়েছি মাংস। এই মাংসটা নুন, হলুদ এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, তেল, ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এলাচ এবং লবঙ্গ, আর লাগছে নুন। তো সবার প্রথমে আমি এই আলুটাকে ভেজে নিই। আলুটা ভাজার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এই তেলের মধ্যেই দিচ্ছি একটু নুন আর দিচ্ছি একটু হলুদ। এরপর আমি আলুটা তুলে দিচ্ছি কড়াইতে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল আছে, আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর ভেজে নেব পেঁয়াজটা। তেলটা তেতে গেছে। এরপর প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আদা বাটাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এরপরে দিচ্ছি নুনটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যাতে তলায় মশলাটা না লেগে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল।
মশলাটাকে সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি মাংসটা। এরপর এই সব মশলা এবং মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। এই মাংসটাকে কিছুক্ষণ ছাড়া ছাড়া চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকাটা খুলে মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। মাংসটা মাঝের মধ্যেই নেড়ে নিতে হবে, তা না হলে কড়ার তলায় লেগে যেতে পারে। তাই আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা একদম অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এই মাংসটা কষতে প্রায় 10 মিনিট টাইম লাগবে, তাই তোমরা হাতে টাইম নিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিবে। তোমরা দেখো এই মাংসটা কষতে কষতে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা একদম শুকনো হবে। এই জলটা একেবারে শুকিয়ে গেলেই মাংসটা তখনই কষা হয়ে যাবে। আর মাংসটা একদম কষা হয়ে গেছে। আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। মাংসটা একদম কষা হয়ে গেছে। মাংসটা একদম কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এই আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল। আমি মাংসটাকে যেহেতু ঢাকা চাপা দিয়ে কষিয়েছিলাম, তাই মাংসটা 90% সেদ্ধ তো হয়েই আছে। এরপর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংস এবং আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তোমরা দেখে নাও, আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে। রান্না আমার একদম কমপ্লিট। এটি পরিবেশনের জন্যও একদম রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই রেসিপিটার পদ্ধতি কিন্তু খুব একটা কঠিন নয়। তোমরা অনায়াসেই বাড়িতে বানাতে পারবে। তো তোমরা চটপট দেখে চটপট বাড়িতে বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাও রেসিপিটি কেমন হয়েছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।